আমার 22টা ছুরিকাঘাতের দাগ আছে সারা গায়ে। 22টা ছুরিকাঘাত করা হয়েছিল আমাকে, রাস্তায় মৃতবৎ ফেলে রাখা হয়েছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছিলাম। গত 17 বছর ধরে বেকার। কোনখানে সমস্ত প্রতিষ্ঠানে ব্ল্যাক লিস্ট করা হয়েছে, ব্ল্যাক লিস্ট না রেড লিস্ট। চ্যানেল ফেলেন যা দেখেন, চাকর চাপরাশিদের যত চ্যানেল, ইন্ডিয়ান দালাল এবং পাচাটা, এই সমস্ত সরকারের গদি মিডিয়া, ইনি কলকাতায় বলে গদি মিডিয়া। এই মিডিয়াগুলোর ভূমিকা এতটাই ঘৃণ্য, এতটাই নিন্দিত যে এগুলোকে আমাদের ঢোকারও কোনো কায়দা ছিল না। দালালের বাচ্চাগুলো এখানে বসে বসে বাংলাদেশের মানুষকে জ্ঞান দিয়েছে। এই আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করেছে কুৎসিত ভাষায়। তো সেখানে আমাদের জায়গা হয়নি। আমার ছেলে ভালো ছাত্র, কয়েকটা জায়গায় ইন্টারভিউতে ভালো রেজাল্ট করেছে। যখন থেকে ভাইভা বোর্ডে যাওয়া হয়েছে তখনই আউট। কার পুত্র? আব্দুল্লাহ শিকদারের পুত্র। তারপরে সেখানে শেষ হয়নি। আমাকে শাস্তি করার জন্য আমার ছেলেটিকে বিনা অপরাধে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে রেখেছিল কয়েক মাস। বিদেশে পড়াশোনা করা ছেলে, মালয়েশিয়াতে পড়াশোনা করছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখনো তো মেন্টাল ট্রমা কাটে নাই যে আমাকে নিয়ে কেন অ্যারেস্ট করা হলো। আমাকে প্রশ্ন করে যে আমার কি অপরাধ। তো এরকম ভাবে আমরা নির্যাতিত হয়েছি। কথা বলতে গেলে বিভিন্ন বিদেশি মিডিয়া টিডিয়া, যারা পিনাকি আছে আমাদের, তারপরে আমাদের কনক সারোয়ার বা আরো যারা আছেন, ওয়ালিউরের নাম ভাই বললেন এখানে, তারপরে নাজমুল সাকিব, এদের সাথে দু একটা জায়গায় গিয়েছে। এগুলোর জন্য যে পরিমাণ খেসারত দিতে হয়েছে, সেই খেসারত কহতব্য নয়। তো এগুলো বলে আমাদের এই বর্তমান যে রেভলিউশন যারা করলো, তাদের অবদানকে তুচ্ছ করা, খাটো করা, তাদের প্রতি 100,000 বার স্যালুট। কারণ এই ছেলেগুলো অনেকটা ছিল আবাবিল পাখির মতো। বিএনপি ফেল, জামাত ফেল, বাম ফেল, ডান ফেল, পূর্ব ফেল, পশ্চিম ফেল, উত্তর ফেল, দক্ষিণ ফেল, সব যখন ফেল, ফ্রাস্ট্রেশনের কালো মেঘে যখন বাংলাদেশ ছেয়ে গেছে, আমরা শুধু ঘরে বসে বসে চিৎকার করছি, তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া, তুমি আমার জলস্তরের মাদুর থেকে নামো, ঘাতক তুমি বাংলা ছাড়ো। কিন্তু ছাড়ে না। সেই সময় কাবাঘর রক্ষা করার জন্য যেমন আব্রাহার বাহিনীর বিরুদ্ধে আপনার আবাবিল পাঠিয়েছিলেন আল্লাহ, সেরকম আবাবিলের ঝাঁক নেমে আসলো বাংলাদেশের মাটিতে। স্কুল, কলেজ, মাদ্রাসার দরজা জানালা খুলে, বিশ্ববিদ্যালয় থেকে ঝাঁকে ঝাঁকে এই বাচ্চারা বেরিয়ে আসলো রাস্তায়, আমাদের সন্তানরা। এরকম ঘটনা আমি 69 গণ আন্দোলনে অংশ নিয়েছি, একজন মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি করে সরকারি ভিক্ষা ভাতা বেতন এগুলো কখনোই নেইনি। ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। কারণ আমি মুক্তিযুদ্ধে গেছিলাম যে বয়সে, সেই বয়সটা ছিল আজকের এই তরুণদের বয়স। সেই বয়সে আজকে যারা 72,000 মুক্তিযোদ্ধা, 70,000 জেনারেল ওসমানী, সেইটা এখন 5 লাখের কাছে চলে গেছে। এই সমস্ত অসভ্য, এই সমস্ত কাগজে মুক্তিযোদ্ধা যাদের চুল পরিমাণ অবদান নাই, তাদের সঙ্গে আমার নামটা থাকবে, এটা আমার পছন্দ না। আবার জেনারেল ওসমানীর বাইরে যে মুজিব বাহিনী ছিল, সেই মুজিব বাহিনীর ঘাতকগুলোকেও মুক্তিযোদ্ধা হিসেবে ট্রিট করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে। আমি এই সরকারের কাছে অন্য অনেক দাবির সাথে একটা কথা বলবো যে মুজিব বাহিনী করা যে লোকগুলো ছিল, এনটি বাংলাদেশি মুভমেন্ট, ভারতীয় জেনারেল ওভানের নেতৃত্বে, সেই মুজিব বাহিনীগুলোকে বের করে দেন মুক্তিযুদ্ধের তালিকা থেকে। কারণ এগুলো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী করতো। তোফায়েল আহমেদ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো, ফজলুল হক মনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো, সিরাজুল আলম খান বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো? বলেন। যদি তা না করে থেকে মুজিব বাহিনীর জেনারেল ওভানের তত্ত্বাবধানে বাংলাদেশের ভেতরে প্রতি বিপ্লবী তৎপরতা চালানোর জন্য যাদেরকে তৈরি করা হয়েছিল, তাদের কেমন মুক্তিযুদ্ধ বলতে হবে? মুক্তিযুদ্ধ শুধুমাত্র তারাই যারা জেনারেল ওসমানীর সার্টিফিকেট প্রাপ্ত।